একেবারে পুয়ার পারফরমেন্স। কেন বলছি শুরুতেই এই কথা? কারণ কাটমানির তারও আবার টার্গেট, এবং সেই টার্গেট যদি ফুলফিল না করা হয় তাহলে ভালো স্কিম পাওয়া যাবে না। যে ভাইরাল ভিডিও ঘিরে স্বরূপনগরে বাংলার আবাস যোজনায় প্রকল্পে একেবারে তোলপাড় পড়ে গিয়েছে তা রাখবো আপনাদের সামনে। পাশাপাশি মহুয়া মৈত্রর মন্তব্য ঘিরে বিতর্ক, এবার পথে নামলেন মতুয়ারা, তা নিয়েও আমরা আলোচনা করব। পরীক্ষা শুরুর 48 ঘন্টা আগে স্কুলে 35,726 শূন্য পদের তালিকা দিল এসএসসি। রবিবারে নিয়োগ পরীক্ষার আগে 50,000-এ প্রশ্ন বিক্রির মারাত্মক অভিযোগ তুলেছেন শুভেন্দু অধিকারী। এমনকি অডিও টেপ রয়েছে বলেও তিনি দাবি করেছেন। প্রশ্নপত্র সুরক্ষিতই আছে, অভিযোগ খারিজ করে জানিয়েছে এসএসসি। এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনায় আসব। তার আগে শুরুতেই আজকের বিষয় এক নজর। বাংলার বাড়ি প্রকল্পেও কাটমানির টার্গেট। স্বরূপনগরে যে ভিডিও ঘিরে তোলপাড় পড়ে গিয়েছে, পঞ্চায়েত প্রধানের ভাইরাল ভিডিওয়ে একেবারে তোলপাড় স্বরূপনগরে। মতুয়া নিয়ে মন্তব্য বিতর্কে মহুয়া মৈত্র, বনগাঁয় বিক্ষোভ, তার প্রতিবাদে মুখ্যমন্ত্রীর কাছে আগেই চিঠি গিয়েছিল, এবার পথে নামলেন মতুয়ারা। পরীক্ষার ঠিক আগে প্রশ্ন বিক্রির অভিযোগ। শুভেন্দু অধিকারী তিনি অভিযোগ করছেন, বলছেন অডিও টেপ রয়েছে তার কাছে, সুরক্ষিত আছে প্রশ্নপত্র, আশঙ্কার কিছুই নেই। এমনটাই শুভেন্দু অধিকারীর অভিযোগ খারিজ করে জানিয়ে দিল স্কুল সার্ভিস কমিশন। স্কুলে প্রায় 34,000 শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি এসএসসি। আগামী রবিবার প্রথম পরীক্ষা রয়েছে এবং তারপর 14 সেপ্টেম্বর পরীক্ষা। আর এবার শুরুতেই যে বিষয়ে নজর রাখবো, কাটমানি বিতর্কে জড়ালেন তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধান। অভিযোগ, স্বরূপনগরের সাঁড়াপুল নির্মাণ গ্রাম পঞ্চায়েতের প্রধান আবুল কালাম আজাদ বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা চাঁদা তুলছেন। যদিও এই সমস্ত অভিযোগ মিথ্যে বলে দাবি করেছেন অভিযুক্ত তৃণমূল নেতা। ঘর দেওয়ার ক্ষেত্রে একটা এগ্রিমেন্ট ছিল 2,000 টাকা করে দেবেন, এই অঙ্গীকারনামায় আমরা সেকেন্ড পজিশনে ছিলাম। রাজ্য সরকারের বাংলার বাড়ি প্রকল্পে কাটমানির টার্গেট, আর তা নিয়ে আলোচনা করছেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান এবং তৃণমূলেরই পঞ্চায়েত সদস্য। এই ভাইরাল ভিডিও ঘিরে সামনে এসেছে এমনই চাঞ্চল্যকর অভিযোগ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ভিডিও, যেখানে লেখা রয়েছে স্বরূপনগর বিধানসভার সাঁড়াপুল নির্মাণ গ্রাম পঞ্চায়েত প্রধান আবুল কালাম আজাদ বাংলা আবাস যোজনা প্রকল্পের বেনিফিশিয়ারিদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা চাঁদা তুলছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিওতে শোনা যাচ্ছে দুই ব্যক্তি ঘর দেওয়া এবং টাকা নেওয়ার ব্যাপারে আলোচনা করছেন। যদিও এই ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। ঘর দেওয়ার ক্ষেত্রে একটা এগ্রিমেন্ট ছিল 2,000 টাকা করে দেবেন, এই অঙ্গীকারনামায় আমরা সেকেন্ড পজিশনে ছিলাম। সেই অনুপাতে 637 × 2 হলে 12,74,000 হয়। আজকে দিন পর্যন্ত আমি যেটা টাকা পেয়েছি 3,97,000 কি 4,13,000 এর মধ্যে হবে। কে কত টাকা দিয়েছেন আপনারা সবাই জানেন। এই ভাইরাল ভিডিওকে হাতিয়ার করেই কাটমানি আসছে তৃণমূলকে বিদ্ধ করেছে বিজেপি। এর থেকে প্রমাণিত হয় যে তৃণমূল কংগ্রেস কাটমানি ছাড়া কোনো কিছু করে না। তার মানে আপনারা বুঝে দেখুন, একটা পঞ্চায়েতে যদি সরকারি প্রকল্পের টাকা এইভাবে যদি তারা জনগণের থেকে কাটমানি খায়, তারা সারা পশ্চিমবঙ্গে যদি তারা কি করছে। যদিও তৃণমূলের পঞ্চায়েত প্রধান এবং পঞ্চায়েত সদস্য দুজনই অভিযোগ উড়িয়ে দিয়েছেন। সম্পূর্ণ ভিত্তিহীন। আমার পঞ্চায়েতের সাধারণ সভা ছাড়া কোনো মিটিং হয় না, এবং সাধারণ সভায় এরম ধরনের আলোচনা হারকিজ হয়নি। আর আমার এতটুকু অধিকার নেই যে আবাস যোজনার থেকে 2,000 করে টাকা কাটমানি নেব, এ অধিকার আমার নেই। ভয়েস তো এখন বিভিন্ন রকম ভাবে নকল করা যাচ্ছে। এ তো ভয়েস বলুন, ছবি বলুন, এ তো হাজারো হাজারো ফেক হচ্ছে। সম্পূর্ণ 100% এটা বিজেপির ষড়যন্ত্র ছাড়া অন্য কিছু না। এরকম কোনো কথা আমি তো বলতেই পারবো না। আমাদের প্রধান এরকম কোনোদিন কোনো আলোচনাই করেনি আমাদের সাথে, যেরকম 2,000 কোটি টাকা চেয়েছে এরকম কোনো জানিই নি, শুনিনি কোনোদিন। এটা হয়তো বিজেপির ষড়যন্ত্র হতে পারে। এটা অতীতেও কাটমানি অভিযোগে তোলপাড় হয়েছে এ রাজ্যের রাজনীতি। এবার ফের এক ভাইরাল ভিডিও ঘিরে মাথাচাড়া দিল সেই বিতর্ক। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। এই রাজ্যে কাটমানি নিয়ে অভিযোগ তো কম নয় ভাস্কর দা। তার মধ্যে বারবার তৃণমূল দাবি করে যে কেন্দ্রীয় সরকার টাকা পাঠাচ্ছে না, এবং কেন্দ্রীয় সরকার বলছেন যদি এত টাকা নিয়ে 9-6 হয় সেক্ষেত্রে কেন্দ্র কি করে রাজ্যের টাকা পাঠাবে। সেইখানে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন রাজ্যের বাড়ি তিনি তৈরি করে দেবেন। সেই রাজ্যের সরকারি প্রকল্পের টাকা 9-6 যে অভিযোগ উঠেছে তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে কাটমানি। যেমন আপনারা ভিডিও সত্যতা যাচাই করেননি এবং যাদের বিরুদ্ধে অভিযোগ তারাও এটা স্বীকার করেননি, তাহলে কি দাঁড়ায় যে যারাই অভিযোগটা করছেন তাদের কাছে তথ্য বা এটা যে সত্যি এটা প্রমাণ করার। সুতরাং একটা অভিযোগের উপর ভিত্তি করে
একটা সিদ্ধান্তে আসা যায় না যে এখানে কাটমানি নিয়েছেন বা কিছু। সুতরাং যেমন আপনারাও সত্যতা যাচাই করেননি, কেউই সত্যতা যাচাই করেনি, কিন্তু যে কথাটা বলা হচ্ছে যে এটা তো ঠিক না, না আমি বলছি যে এটা মিথ্যে কি মিথ্যে নয়, প্রথমত হচ্ছে যেটা সত্যি নয়, এটা বোঝা যাচ্ছে সত্যি নয়, কারণ হচ্ছে যে এখনো আপনারা সত্যতা যাচাই করেননি, যার বিরুদ্ধে অভিযোগ তিনিও চ্যালেঞ্জ করে বলেছেন যে এটা মিথ্যে, এবং এআই এর যে ব্যবহার সেটা আপনারা দেখেছেন। কিন্তু প্রশ্ন হলো অন্য, আপনি বলুন আবাস যোজনায় কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের যে প্রাপ্ত অর্থ সেটা কেন আটকে রেখেছে, তার জন্য আটকে রেখেছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই যদি অভিযোগ ওঠে কেন্দ্র কি করে টাকা দেবে বলুন? সত্যি অভিযোগ নয়, আপনি অভিযোগের উপর ভিত্তি করে টাকা দিতে পারেন না। শুনুন, একজন উপভোক্তা তার অধিকার আছে যার টাকা পাওয়ার, কোনো একটা অভিযোগের উপর ভিত্তি করে সম্পূর্ণ টাকা বন্ধ করে দেওয়া যায় না। এটাও যেমন সত্যি, এটাও সত্যি যে কেন্দ্রীয় সরকার যে রাজ্য সরকারকে টাকা দেয়নি এটা খাতায় কলমে প্রমাণিত এবং চাওয়া হয়েছে, বলা হয়েছে। শঙ্কু পুরোটাই তোমাদের চক্রান্ত, তৃণমূল তো এমনটাই দাবি করছে। আবার যোজনার টাকা, বাংলার বাড়ির টাকা, অনেক শোনা হচ্ছে। আমার বক্তব্য হচ্ছে, দেখুন আমি কর্পোরেট দুর্নীতির আদর্শ উদাহরণ আজকে আপনাদের চ্যানেলের মাধ্যমে দেখতে পাচ্ছি, যেটা আমরা অভিযোগ করতাম। এদের তৃণমূল কংগ্রেসের মুশকিল হচ্ছে, দেখবেন দেখা যাচ্ছে দুটো কাক বসে আছে, কিন্তু এরা মানবে না, এরা বলবে না যে কাক বসে আছে। আজকে ওনার বক্তব্যে স্পষ্ট হয়ে গেছে যে কিভাবে স্তরে স্তরে দুর্নীতির পঞ্চায়েতে কোন লেভেলে গেছেন, পুরো টার্গেট দিয়ে দিচ্ছেন। কর্পোরেট অ্যাপ্রোচটা শুনুন, এক লাইন বলতে দেবো না, কিন্তু আমি তখন শুনেছি আপনার জ্ঞান। আমি ভাস্কর দা আপনার কাছে আবার নির্দিষ্ট সময় আসবো, আপনি বলেছেন। এবার আমার বক্তব্য হচ্ছে, পাপিয়াদি আপনি লক্ষ্য করে দেখবেন যে কর্পোরেটে একটা করে টার্গেট মিটিং হয়, যে এত দিনের মধ্যে এত সেল করতে হবে, জিনিস প্রোডাক্ট বেচতে হবে। উনি বলছেন যে এত কাটমানির টাকা যদি না আসে তাহলে আগামী দিনে আমি কাজ করব কি করে? ফলে কাটমানি প্রধান, কাজ হলো না হলো। আমি তো দেখলাম আপনাদের চ্যানেলে যে একটা বাড়ি উল্টে পড়ে গেছে, 3 জন মারা গেলেন, সে তার পাশে তার আবাস যোজনার বাড়ি অর্ধেক তৈরি হয়েছে। তাহলে গরিব মানুষের অবস্থাটা ভাবুন। তৃণমূল কংগ্রেসকে কাটমানি দেবে, সরকারি আধিকারিককে কাটমানি দেবে, তারপর নিজেও বাড়ি তৈরি করার চেষ্টা করবে, তারপরে গিয়ে বাড়ি তৈরি হবে। তো এই চোরেদেরকে কেন কেন্দ্র সরকার টাকা দেবে? কেন্দ্র সরকার চুরি করার জন্য। আমি বিশ্বনাথের কাছে আসবো। বিশ্বনাথদা, আমাদের সাধারণ মানুষের একটাই তো দাবি, মানে বেসিক নিড, অন্ন বস্ত্র বাসস্থান, মাথার উপর ঘর থাকবে, ছাদটুকু থাকবে, সেইটা এই কেন্দ্র রাজ্য চাপানুতরে যেখানে আটকে ছিল, মুখ্যমন্ত্রী বললেন বাংলার বাড়ি করে দেবেন, সেইখানে দেখুন অনুপাত 637 গুণ 2 হলে 12,34,000 টাকা। বুঝতে পারছি না হিসাবটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, কিন্তু মারাত্মক অভিযোগ, সেখানেও কাটমানি, সেখানেও টাকা নিতে হবে। দেখো, গত 15 বছরে আমাদের অভিজ্ঞতা বলে যে যারাই টাকা খেয়েছে কেউই কিন্তু শুরুতে স্বীকার করেনি। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের পার্থ চট্টোপাধ্যায় হতে পারে, তার বান্ধবী হতে পারে, শুরুতেই কার্যত কেন্দ্র বিরোধী অবস্থান নিয়ে বক্তব্য রেখেছেন, মিথ্যে কথা বলেছেন। তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে কুৎসা করবেন না, মিথ্যা রটাবেন না, কিন্তু পরবর্তী পর্যায়ে কিন্তু সব কিছুতে ধরা পড়ছে যে কাটমানি কার্যত একটা প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে। ফলে অতীতের অভিজ্ঞতা যদি আমি দেখি তাহলে অস্বীকারটাই হলো স্বাভাবিক বিষয়। যিনি টাকা নিবেন, কাটমানি নিবেন, তিনি কি স্বীকার করবেন নাকি? এটা হয় নাকি? এবং অতীতেও কেউ স্বীকার করেনি। কিন্তু আমরা জানি যে কি সিস্টেমেটিক্যালি মমতা বন্দ্যোপাধ্যায় বাজেটে বাংলার বাড়ি প্রকল্পর পরেও যে বিভিন্ন জায়গায় আনন্দবাজার পত্রিকায় যত খবরগুলো বেরিয়েছে এগুলো যদি একসাথে যুক্ত করি তাহলে তুমি দেখবে যে সারা রাজ্য জুড়েই কিন্তু তারপরেও কাটমানির অভিযোগ উঠেছে, কাটমানির গল্প আছে। মানে গরিব মানুষের রক্ত মনে হয়, গরিব মানুষের রক্ত, আমি সৈকতের কাছে আসবো। সৈকত, এই দক্ষিণ 24 পরগনার মন্দির বাজারে গ্রাম পঞ্চায়েতের রামনাথপুরে মাটির দেয়াল চাপা পড়ে মৃত্যু হয়েছে এক বিধবা মহিলা ও তার 2 কন্যার। সেখানে প্রথম কিস্তির যে টাকা পেয়েছিলেন সেই টাকা একটা দেওয়াল তৈরি করেছিলেন, কয়েকদিন আগে দ্বিতীয় কিস্তির টাকাও পেয়েছেন, তবে সেই টাকার কাজে লাগাতে পারলেন না, মর্মান্তিকভাবে মৃত্যু হলো। আর এই কাটমানির অভিযোগ দক্ষিণ 24 পরগনার তো ভয়ঙ্কর। দেখুন, এই রাজ্যের মাটিতে মাছ যেমন জল ছাড়া বাঁচে না, তেমন এই রাজ্যে তৃণমূল চুরি কাটমানি ছাড়া থাকবে না। প্রশ্ন হচ্ছে এই যে বাংলার বাড়ি প্রকল্প, কেন বাংলার বাড়ি হয়েছিল? কারণ আবাসে দুর্নীতির অভিযোগে কেন্দ্রীয় সরকার টাকা আটকে রেখেছিল। গত 3 বছর ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় ভোট রাজনীতি করেছেন, ধর্ণা করেছেন, অথচ সুপ্রিম কোর্টে আইনি লড়াই লড়েননি।
প্র্যাকটিক্যালি বাজেটের মধ্যে আপনার আমার ট্যাক্সের টাকায় বাংলার বাড়ি প্রকল্প ঘোষণা করে তাতে টাকা অর্থ বরাদ্দ করে তখনই আমরা আশঙ্কা প্রকাশ করেছিলাম এই যে দুর্নীতির ইকোসিস্টেমে তৃণমূলের ছেলেরা, তৃণমূলের লোকেরা তারা যে না খেয়ে বাঁচতে পারবে না বেশি দিন, তার জন্যই একটা বিকল্প ব্যবস্থা মাননীয় মুখ্যমন্ত্রী করে দিচ্ছেন। আচ্ছা, প্রশ্ন হচ্ছে তাহলে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, কেন্দ্রীয় সরকার এতদিন আবাসে এত দুর্নীতির অভিযোগ এলো, তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিল? তার মানে এই রাজ্যে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত চুরি করবে, তার কোনো সাজা হবে না, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা নীরব থাকবে, শুধুমাত্র কি তৃণমূলের পঞ্চায়েতের বিরুদ্ধে অভিযোগ? আমি বলছি এই রাজ্যে বিজেপি পরিচালিত 3 নম্বর রায়পুর পঞ্চায়েত, বাগদা পঞ্চায়েত, সেখানেও বাংলার বাড়ি প্রকল্পের টাকা নয় করেছে বিজেপি। উত্তরবঙ্গে উত্তরবঙ্গে বিজেপির বিরোধী দলনেত্রী আর তৃণমূলের সভাধিপতি একসঙ্গে মাঝরাত্রে মদ্যপান করতে করতে ভাগবাটোয়ারা করেছে টিভির পর্দায়। অর্থাৎ একদিকে কাটমানির অভিযোগ, অন্যদিকে বিতর্কিত মন্তব্য ঘিরে এই মুহূর্তে যে প্রতিবাদ তা রাখবো আপনাদের সামনে। মতুয়াদের উদ্দেশ্যে বিতর্কিত মন্তব্য করেছিলেন মহুয়া মৈত্র, তার বিরুদ্ধে প্রতিবাদে পথে নামলেন মতুয়ারা। বনগাঁয় মতুয়া মহাসংঘের লিগ্যাল সেলের প্রতিবাদ মিছিল, আইনি লড়াইয়ের হুঁশিয়ারিও দিয়েছেন তারা। বিরোধী হুঁশিয়ার মতুয়াদের অপমান কার স্বার্থে? মহুয়া মতুয়া জবাব দাও। এই নবসূত্র সমাজের অপমান কার স্বার্থে? মহুয়া মতুয়া জবাব দাও। 2রা সেপ্টেম্বর মহুয়া মৈত্রর যে মন্তব্য, ভাইরাল ভিডিও যেটা পোস্ট করে বিজেপি, রাখবো আপনাদের সামনে, দেখে নিন কি বলেছিলেন মহুয়া মৈত্র সাথে। বছর তৃণমূলী আর ভোটের সময় সনাতন, এটা কি অঙ্ক ভাই? এক একটা এসসি বুথে আমরা 1000 টাকা লক্ষ্মীর ভান্ডার পেরে এসসি মহিলারা 1200 টাকা পায়, অথচ প্রত্যেকটা এসসি বুথে, নমশূদ্র বুথে, মতুয়া বুথে 100টা ভোট খুললে 85টা বিজেপি, 15টা অন্যান্য পার্টি। বাপরে বাপরে বাপ! কাজের সময় মমতা, রাস্তার সময় মমতা, কাঠের মালা করে সব তো চলে আসেন ভাই ভাতা নিতে, তখন কি হয়? তখন কি হয়? বাস্তব কথা বলছি আমি, শুনতে খারাপ লাগে, বাস্তব কথা বলছি আমি। যখন কথা বলি সেগুলো খুব টিভি ভিডিও হয়, আমার কিছু জয় আসে না, সত্যি কথা বলছি কি না? তাহলে আপনারা দেখছিলেন আলোচনায় ছিল যে বাংলার বাড়ি প্রকল্পে কাটমানির টার্গেট বেঁধে দেওয়া হচ্ছে। একেবারে অভিযোগ কার বিরুদ্ধে? না তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। আর এবার মতুয়া মহাসংঘের মমতা ঠাকুর গোষ্ঠীর লিগ্যাল সেল জানিয়ে প্রতিবাদ করেছেন, মিছিল করেছেন রাস্তায়। মহুয়া মৈত্রের সেই বিতর্কিত মন্তব্য নিয়ে আমি এখানেই সলিলদার কাছে আসবো। সলিলদা, এখানেও তো সেই একটা প্রকল্প যে জানিয়ে কথা বলছেন মহুয়া মৈত্র, কিন্তু যে কথাগুলো যাদের উদ্দেশ্যে তিনি বলছেন, এভাবে বলতে পারেন একজন সাংসদ? আমি 10 সেকেন্ড খালি বলবো, দেখো আবাস যোজনার টাকা এই শাসক দল মেরেছে, 100 দিনের টাকা এই শাসক দল মেরেছে, ইউসি আজ পর্যন্ত দিল না। আজকে কোটি কোটি টাকা খরচা করে যারা চাকরিহারা শিক্ষক যারা, তাদের জন্য সুপ্রিম কোর্টে বড় বড় লয়ার কোটি কোটি টাকা খরচা করে যাচ্ছে ওই নয়নের মণিদের বাঁচাবার জন্য। আর আজকে এই আবাস যোজনাতে দেখো, আবাস যোজনার টাকা মেরেছে আর তোমার 100 দিনের টাকা মেরেছে। আর মহুয়া কথা বলছো, এই সাংসদের বিরুদ্ধে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবে কেস করতে হবে ইমিডিয়েটলি। তাদের জাত নিয়ে, ধর্ম নিয়ে যে কথা বলেছে, এবং এই কেস ইনভেস্টিগেট করতে পারবে না নট এনি অফিসার নট বিলো দি র্যাঙ্ক অফ। একেবারে আপনি যখন সলিল আপনি বলবেন, আপনি যখন কেসের কথা বলছেন, বনগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন মতুয়া মহাসংঘের মমতা ঠাকুর গোষ্ঠীর লিগ্যাল সেল। মমতা ঠাকুর কি বলেছেন রাখবো আপনাদের সামনে। সে মতো ধর্মের উপরে আঘাত করেছেন, প্রতিবাদ করছে মতো মহাসংঘ। পার্টি হিসেবে শিখায়নি যে তুমি এই কথা বলো, তার ব্যক্তি হিসেবে কথা বলেছে। কোনো ধর্মীয় ব্যাপারে কাউল এ কথা বলা যায় না। সে অন্য ধর্মের ব্যাপারে, সে হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, বৈষ্ণব হোক, মতুয়া, কাউল ধর্মের ব্যাপারে সেখানে আঘাত করার দায়িত্ব কেন নেই এবং সেটা বলার রাইটও কেন নেই। যদি কেউ বলে থাকে ওরা পার্টি শিখায় দেয় না, সে যে পার্টি হোক না, কাউকে শিখায় দেয় না, তুমি এটা তোমার সিট দিতে পারে, বসাতে পারে, কিন্তু সে তার ব্যক্তিগত হিসেবে কথা বলেছে, লড়াইটা সেখানে। অর্থাৎ তৃণমূল সাংসদ, রাজ্যসভার তৃণমূল সাংসদ মমতা ঠাকুর তিনি বলছেন এই কথা বলা যায় না। আমরা এই নিয়ে আলোচনায় আসবো, তার আগে দেখাবো শুভেন্দু অধিকারী কি বলেছেন। আগামী 12 তারিখ কৃষ্ণনগরে মহা র্যালির মধ্য দিয়ে ভারতীয় জনতা পার্টি অর্গানাইজ করছে। সেখানে তফসিলি এবং নমশূদ্ররা থাকবে। হ্যাঁ, মহুয়ার কে দেখিয়ে ওই আচার মালা
করেই থাকবে।